যতই দিন যাচ্ছে ভারতের ছাত্র আন্দোলন ততই তীব্র হচ্ছে এবং ওই যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনটা আরও কঠোরভাবে তীব্র হয়ে সরকার পতনের দিকে যাচ্ছে। অলরেডি শিক্ষামন্ত্রীর পদত্যাগ কিন্তু ছাত্ররা চাচ্ছে এবং ছাত্রদের যে খাবারের ব্যবস্থা সেটা কিন্তু সাধারণ মানুষরাই করতেছে। সো বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সময় যেরকম হয়েছিল যে ছাত্রদের জন্য বিভিন্ন সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে বিভিন্ন প্রকার পানি, খাবার, দ্রব্য সামগ্রী বিষয় কিন্তু প্রোভাইড করছিল সাধারণ মানুষেরা। সো সেম টু লাইক দ্যাট ভারতেও কিন্তু সিচুয়েশন তেমনি ঘটতেছে এবং ছাত্রদের বিপক্ষে গিয়ে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু লাঠিচার্জ করতেছে ছাত্রদের উপরে। এখন এই যে লাঠিচার্জ করতেছে এটার কারণে কিন্তু ছাত্ররা আরও ক্ষেপে গেছে এবং এখন শুধুমাত্র যে শিক্ষামন্ত্রী আছে ভারতের সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ তীব্রভাবে দাবি করতেছে এবং তাদের যে দাবি সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী দুদিন পদত্যাগ না করে তাহলে হচ্ছে তারা রাজপথ ছাড়বে না এবং যতদিন পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে ততদিন পর্যন্ত তারা মাঠে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে শিক্ষার্থীরা এরকম কঠোর আন্দোলন ডাক দিল? ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে ভারতের নয়াদিল্লির একটা মেডিকেল পরীক্ষার মধ্যে প্রশ্ন আউটের অভিযোগ উঠে। সো সেই অভিযোগ থেকে শুরু করে আন্দোলনটা শুরু হয় এবং একটা পর্যায়ে সেটা কিন্তু খুবই কঠোরভাবে তীব্র হয় এবং সংসদ ভবন যে আছে ভারতের সেই সংসদ ভবনে নরেন্দ্র মোদী যে সময় সংসদে উপস্থাপন করছিল বা সংসদ চলাকালীন সময় সেখানে কিন্তু ছাত্ররা অ্যাটাক করে এবং নরেন্দ্র মোদী এক পর্যায়ে বাধ্য হয়ে এখান থেকে তাদের যে নিরাপত্তা সিকিউরিটি আছে তাদের সহযোগিতায় সেখান থেকে বের হয়ে যায়। এখন এই যে রাজপথে কিন্তু বেশ কয়েকদিন প্রায় 4-5 দিন ধরে কিন্তু ছাত্ররা রাজপথে আছে এবং বিভিন্ন প্রকার আন্দোলন কিন্তু তারা করতেছে এবং এমন অবস্থায় তাদেরকে শক্তি প্রোভাইড করার জন্য বা শক্তি যোগানোর জন্য তাদের যেন খাবার দেওয়ার এবং পানি এটা কিন্তু সাধারণ মানুষরা প্রোভাইড করতেছে। দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে সেখানে দেখবেন হচ্ছে বিভিন্ন প্রকার খাবার বা পার্সেল কিন্তু যারা আন্দোলনরত অবস্থায় আছে রাজপথে তাদের কাছে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। ইভেন সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের অনলাইনে অর্ডার দিচ্ছে এবং অর্ডার দিয়ে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ যেখানে আন্দোলন করতেছে বা শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করতেছে সেখানে সেই খাবারটা পৌঁছে দেওয়ার জন্য ওই সকল রেস্টুরেন্ট থেকে অনলাইনে কিন্তু অর্ডারও করতেছে। সো একটা পর্যায়ে দেখলাম একটা মিডিয়ার মধ্যে একজন সাংবাদিক একজন পার্সেল যে ডেলিভারি দিছে ফুড পার্সেল ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই পার্সেলটা বা কি এই খাবারটা অর্ডার দিছে। উনি বলছে কে অর্ডার দিছে সেটা জানতে পারে নাই বা তাদের যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু দেয় নাই। উনি শুধুমাত্র অনলাইনে অর্ডার দিছে এবং অর্ডার দিয়ে বলছে ছাত্ররা যেখানে বিক্ষোভ আন্দোলন করতেছে সেখানে তাদেরকে এই খাবারটা প্রোভাইড করার জন্য। সো এখন কিন্তু এই শিক্ষার্থীদেরকে কিন্তু সাধারণ মানুষ যারা আছে ভারতে তারাও কিন্তু সাপোর্ট দিচ্ছে, কারণ যে ন্যায্য আদায় সেটা যতদিন পর্যন্ত দাবি না আদায় হয় ততদিন পর্যন্ত স্টুডেন্টরা মাঠে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীও কিন্তু একটা রিস্কের মধ্যে আছে। এখন স্টুডেন্টরা যদি এখন বলে নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে হবে তাহলে কিন্তু মুর কিন্তু আর অন্যদিকে ঘুরে যাবে। সো এখনই কিন্তু উচিত সরকার থেকে একটা ডিক্লিয়ার দেওয়া এই স্টুডেন্টদের যে দাবিগুলো আছে রাইট নাও সেগুলো কিন্তু মেনে নেওয়ার, না হলে কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা ঘটছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেম টু লাইক দ্যাট এরকম একটা হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। সো নরেন্দ্র মোদী কিন্তু এখনই হচ্ছে তাদের যে দাবি সেগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি, কারণ একটা ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন কিন্তু একটা বিপ্লব শুরু হয়, সেখানে কিন্তু তাদেরকে থামিয়ে রাখতেও কিন্তু পারে না। অর্থাৎ দেখেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে লাঠি চার্জ করতেছে এবং বিভিন্ন প্রকার যে ফোর্স আছে সেগুলো করতেছে, তারপরেও কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারতেছে না। তারা হচ্ছে লাস্ট 4-5 দিন ধরে কিন্তু মাঠে আছে একটানা এবং ইন্ডিয়ার যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোকে ঘেরাও করে রাখছে। সো তাদের যে মনোবল সেটা কিন্তু নষ্ট হচ্ছে না এবং তাদের মনোবলটাকে ধরে রাখার জন্য সাধারণ মানুষ যারা আছে বা আমজনতা তারা কিন্তু সাহায্য করতেছে। সো এই হচ্ছে সর্বশেষ খবর। এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু আন্দোলন তীব্র হচ্ছে। এখন একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতেই হবে, না হলে তারা হচ্ছে এই আন্দোলন হচ্ছে থামাবে না এবং আরও বেশ কিছু দাবি আছে। এই দাবিগুলো যত তাড়াতাড়ি সরকার মেনে নিবে তত তাড়াতাড়ি সরকার পক্ষ থেকেই ভালো হবে। আপনাদের মতামত কি কমেন্ট করে